আলুর চপ, পুরি, বেগুনি, ঠিক আছে, এগুলো আমি খাইছি। নূর ইসলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো এই যে ব ফলা উচ্চারণের যে 5টা নিয়ম উদাহরণ সহ আমরা শিখব, এটা কিন্তু হচ্ছে কি সব সময় হচ্ছে আসে, ঠিক আছে, বাংলা সেকেন্ড পেপারে সব সময় হচ্ছে আসে, ঠিক আছে। তো এখান থেকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। তো ব ফলা উচ্চারণের হচ্ছে যারা 5 জন জয়েন হয়েছি, নতুন থাকলে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, কেমন। তো এখানে যদি খেয়াল করি যে ব ফলা উচ্চারণের আমাদের 5টা নিয়ম আছে। তো কি, যেমন 1 নম্বর পয়েন্টে যদি আমরা খেয়াল করি, এখানে লেখা আছে যে শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে হচ্ছে ব ফলা যুক্ত হলে ব ফলার কোনো উচ্চারণ হয় না, ঠিক আছে। তাহলে কোথায় শব্দের আদিতে আমরা বুঝতে পারতেছি যে ব্যঞ্জন বর্ণের, যেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণে যদি আমাদের ব ফলাটা যুক্ত হয়, তাহলে কি ব ফলাটা হচ্ছে কোনো উচ্চারণ হয় না, ঠিক আছে। তবে ব ফলা যুক্ত হচ্ছে শব্দের প্রথম বর্ণটিকে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত দিয়ে হচ্ছে আমাদের উচ্চারণটা করতে হয়, ঠিক আছে। যেমন ধরো স্বাগত, শপথ ইত্যাদি। এখন দেখো স্বাগত, সব আকার হচ্ছে গত এরকম কিছু একটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যদি নর্মালি চিন্তা করি তালব্য আকার শাগ, শাক তো আকার তো স্বাগত, কিন্তু এখন যদি আমরা উচ্চারণ করি সঠিক নিয়মে, তাহলে কি স্বাগত, ঠিক আছে, স্বাগত। তাহলে হচ্ছে এটা হচ্ছে, তারপর হচ্ছে শপথ, শব পদ, শপথ। তো এক্ষেত্রে কি বুঝতে পারতেছি যে স এবং পদ, শপথ, তালব্য স, পদ, পদ, শপথ ইত্যাদি, ঠিক আছে। তো এটাই বলছিল যে শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন বর্ণে, এটা কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানি। স্বরবর্ণ 11টি এবং হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টি, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণে হচ্ছে ব ফলা যদি আমরা যুক্ত করি, ঠিক আছে, ব ফলা যুক্ত হলে এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণে মানে ব ফলার কোনো উচ্চারণ হবে না, এজন্যই বলেছে। তবে ব ফলাযুক্ত শব্দের প্রথম বর্ণটিকে সামান্য ঝোঁক বা শ্বাসাঘাত দিয়ে হচ্ছে উচ্চারণ করতে, যেমন স্বাগত, শপথ ইত্যাদি, ঠিক আছে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, এগুলোর মধ্যে যতগুলো ঠ পর্যন্ত আছে, এগুলো হচ্ছে আমরা খুব সহজেই বাক্যটা দেখলে বুঝতে পারবো। এবং ব্যঞ্জন বর্ণ তো স্বরে স্বরা, রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘগুলো খুব সহজে হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দের মধ্যে অথবা হচ্ছে তোমার শেষে অবস্থিত কোনো বর্ণের সঙ্গে ব ফলা যুক্ত হলে সংযুক্ত শব্দটির উচ্চারণে হচ্ছে বিঘ্ন ঘটে, ঠিক আছে। বিঘ্ন মানে বলতে তোমার কি একটু সমস্যা হবে, ঠিক আছে। তো শব্দের মধ্যে বা অথবা হচ্ছে শেষে অবস্থিত কোনো শব্দের সঙ্গে যদি আমাদের ব ফলাটা যুক্ত হয়, তাহলে হচ্ছে বর্ণটির হচ্ছে উচ্চারণে আমাদের বিঘ্ন ঘটে, ঠিক আছে। যেমন ধরো বিশ্বাস, ঠিক আছে, বিষ, তাহলে বসে আকার শ্বাস, বিশ্বাস, বিধান, ঠিক আছে, বিধান, বয়কার বিদ, বিদ দরকার দা না, বিধান, বিশ্বাস, বিধান, ঠিক আছে, বিশ্বাস, বিধান, এই জিনিসগুলো আমাদের আছে, ঠিক আছে। তারপরে উদ, ঠিক আছে, উদ হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দখণ্ড, খণ্ডত্বীয় কিংবা হচ্ছে দ ব্যঞ্জনের সঙ্গে ব বর্ণ যুক্ত হলে সংযুক্ত ব বর্ণের উচ্চারণ বিশেষ কয়েকটি ক্ষেত্র ব্যতিরেকে সাধারণত হচ্ছে আমাদের অপরিবর্তিত থাকে, কেমন, যেমন উদ্বিগ্ন, ঠিক আছে, উদ্বেগ ইত্যাদি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আসলে একটু প্র্যাকটিস করতে হবে আমাদের, নাহলে পারা যাবে না। তাহলে কি ছিল আমাদের উদ, ঠিক আছে, উদ মানে উপসর্গ যোগে গঠিত শব্দের হচ্ছে খণ্ড, ওকে, খণ্ড মানে হচ্ছে খণ্ডত্ব, কিংবা আমরা বলতে পারি যে দ হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে হচ্ছে ব বর্ণ যুক্ত হলে হচ্ছে আমাদের যে সংযুক্ত ব বর্ণের উচ্চারণ বিশেষ কয়েকটি ক্ষেত্র ব্যতিরেকে সাধারণত আমাদের অপরিবর্তিত থাকবে, কেমন, যেমন উদ্বেগ এবং উদ্বেগ ইত্যাদি, ঠিক আছে। এবং আমরা বাংলা সেকেন্ড পেপারে যদি কিছু লেকচার দেখি তাহলে কিন্তু সোজা হয় যে জিনিসটা। তারপরে হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত কিছু শব্দ ক হতে হচ্ছে সন্ধি মূলে প্রাপ্ত, ঠিক আছে, সন্ধি মূলে প্রাপ্ত গয়ের সঙ্গে হচ্ছে ব বর্ণ হচ্ছে যদি যুক্ত হয়, তাহলে বয়ের উচ্চারণ সাধারণত অবিকৃত থাকে, যেমন দিগ্বিজয়, তারপরে ঋগ্বেদ, ঠিক আছে, এগুলা। তারপরে 5 নম্বর হচ্ছে ব ব্যঞ্জনের সঙ্গে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনের ব ব্যঞ্জনে হচ্ছে উচ্চারণটাও আমাদের অবিকৃত থাকে, ঠিক আছে। যেমন ধরো আব্বা, ডাব্বা, ঠিক আছে, ডাব্বা, এরকম হচ্ছে কিছু আছে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে এই জিনিস। তো এখানে হচ্ছে এটা 24 সালে আসছে, এটা অবশ্যই আমাদের ব ফলা উচ্চারণের নিয়ম করতে হবে। 5টা নিয়ম আমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে করলেই 10 থেকে 12 বার দেখলেই হচ্ছে এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
তারপরে হচ্ছে বলছে যে কোনো হচ্ছে 5টি শব্দের উচ্চারণ লিখো, ঠিক আছে। দেখো এখানে 1 নাম্বার যেটা থাকবে, প্রত্যেকটা বোর্ডেই হচ্ছে আমাদের ক খ হচ্ছে এবং 5 নাম্বার করে, ঠিক আছে। তোমার হচ্ছে যে কোনো জোর জবরদস্তি নেই, যে কোনো একটা শিখলে হবে, তবে শিখে রাখা বলা। ধরা গেলো যে সহজটা পারতেছি না কিন্তু কঠিনটা পারতেছি, এরকম হয়। আবার সহজটা পারতেছি কঠিনটা পারতেছি না, এক্ষেত্রে বুদ্ধিমানের মতো আমাদের কাজটা করছে। তাহলে কি ব ফলা উচ্চারণে 5টা নিয়ে হচ্ছে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো, ঠিক আছে। এখন 5টি শব্দের উচ্চারণ বলতে এখানে কিন্তু অনেক আছে। যেমন ধরো 5টি শব্দ বলতে এই যে, যেমন ধরো বোর্ডের যদি কয়েকগুলো আমি রিপিট করি, এখানে যারা 6 জন জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। যেমন বোর্ডের হচ্ছে যদি কি যেমন অকৃতজ্ঞ, ঠিক আছে। এগুলো সবগুলো বিষয় হচ্ছে আমাদের একটু ধারণা থাকা শ্রেয়। আচ্ছা, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ তার মানে কি গ গকর উপরে চন্দ্রবিন্দু গো। 5টা যদি দেখি, তারপর অজ্ঞান, দেখো তো অজ্ঞান বলতেছি, গ আবার অজ্ঞান, ঠিক আছে। গয়কার গে উপরে চন্দ্রবিন্দু, অজ্ঞান। আবার দেখো তৎপর, অতঃপর, অতঃপর, এরকম প পর পর লাগাই দিব, অতঃপর, ঠিক আছে। তারপর হচ্ছে অত্যাবশ্যক, ঠিক আছে। তাহলে অত্যাবশ্যক, দেখো যখন আমরা এটা উচ্চারণ করব অত্যাবশ্যক ও আসতেছে, কিন্তু একটু মাথা খাটাইতে হবে আমাদের যে অত্যাবশ্যক, ওকে। অত্যাবশ্যক হবে অদক্ষ, অদ্যাক্ষ, 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 খেয়াল করো, ও দাক্ষ। তাহলে কি হবে জিনিসটা, ও দ, অধ্যক দক্ষ, ঠিক আছে। অধ্যক্ষ, 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 ওকে। তারপরে এখানে 9 জন কারা জয়েন হয়েছে, খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তো এখানে যারা হচ্ছে এই বইটা পড়ো, এটার হচ্ছে মানে ডক্টর হায়াত মাহমুদের, এটা 78 পৃষ্ঠা হচ্ছে। তোমরা এগুলো প্রতিদিন খেয়াল করলে, তোমরা একটু বুঝে বুঝে পড়লে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। এবং বফলা উচ্চারণের নিয়ম, যে নিয়মগুলো ওগুলো কিন্তু আমাদের পারা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের বলছে এবার হচ্ছে আমরা জানি যে বাংলা বানানের 5টি নিয়ম, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু কিছু দিছে যে কোনো হচ্ছে 5টি বানান শুদ্ধ করে আমাদের লিখতে দিছে, ঠিক আছে। বাংলা বানানের 5টি নিয়ম। তো আমরা যদি এবার এই অধ্যায়টাতে যাই, কেমন, যেমন বাংলা বানানের 5টা নিয়ম, মানে বাংলা বানানের যে নিয়মটা আছে এটার যদি আমরা একদম অনুশীলনীতে যাই, যেমন 103 নাম্বার, ঠিক আছে। 103 নাম্বার 12 জন কারা জয়েন হয়েছি তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে বাংলা বানানের 5টা নিয়ম, ঠিক আছে। এটা কিন্তু সব সময় আসবে, কেন 100% শিওর করে বলতে পারবো তোমার সবসময় এটা আসবে। বাংলা বানানের 5-6টা নিয়ম দেখো। তো এখানে হচ্ছে কি বলছে যে বাংলা একাডেমি প্রণীত 10 জন কারা জয়েন হয়েছে খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। বাংলা একাডেমি প্রণীত হচ্ছে বাংলা বানানের, যদি আমরা হচ্ছে 5টি নিয়ম উদাহরণ সহ দেখি, যেমন এখানে ক নাম্বার দিয়েছে যে তৎসম শব্দের রেফের পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণের দিগ্ধ হয় না, যেমন ধরো অর্জন, কর্ম, কার্য, সূর্য, ঠিক আছে। তারপর হচ্ছে সকল তৎসম শব্দে আমরা ধরে নিলাম তন্দব হচ্ছে দেশি বিদেশি উকার হবে, যেমন আসামি, দাদি, মাস্টারি, হিজড়ি, তারপর ধুলো, সূর্যি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে। তারপর হচ্ছে 11 থেকে 18 পর্যন্ত যদি সংখ্যাবাচক শব্দ দেখি, তাহলে দেখো এখানে হচ্ছে 11, 12, 13, 15, 16, 17, 18। তবে তৎসম শব্দের ট, ঠ, ড, ঢ যদি খেয়াল করি যে এর বর্ণে হচ্ছে যুক্ত দান্তন্য স হচ্ছে মূর্ধন্য স হয়, মানে হচ্ছে যেটা আমরা বলবো কণ্টক, ঠিক আছে, প্রচণ্ড, লণ্ঠন। তারপরে বিদেশি শব্দে হচ্ছে সবাই তালব্য সবাই স বসবে, কেমন, যেমন শয়তান, পুলিশ, স্টল, স্টেশন, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের হবে। তো 16 জন কারা জয়েন হয়েছি খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে ধরো 5টা বাংলা বানানের 5টা শুদ্ধ নিয়ম, ঠিক আছে। বাংলা বানানের 5টা শুদ্ধ নিয়ম, ধরো এখানে যদি আমরা দেখি, এখানে আমরা সবসময় বোর্ডেরগুলো ফলো করতে হবে, ঠিক আছে। যাদের এখনও কিছু পড়া হয়নি একদম বেস্ট হবে যে বোর্ডেরগুলো পড়া, ঠিক আছে। যেমন দেখো এখানে কিছু দেওয়া আছে যে এক নজরে সকল বোর্ড, তুই আমি যে কোনো 5টা পড়তেছি, 19 জন কারা জয়েন হয়েছে খুব দ্রুত সাবস্ক্রাইব করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যেটা বলতেছি যে শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে। শ্রদ্ধাঞ্জলি মানে এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে। শ্রদ্ধা, তারপরে জলি,
শ্রদ্ধাঞ্জলি, তো এটা হচ্ছে লয়ের ওপর হচ্ছে দীর্ঘিকার ছিল থেকেই হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বালিমকি, ঠিক আছে, বালিমকি এটাও দীর্ঘিকার, তাহলে মানে বালিমকি, ঠিক আছে, এটা খুবই সহজ, এটা পারা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মরিচিকা, ঠিক আছে, যদি একটা না পারলে আরেকটার বিপরীতে আমি আরেকটা শিখতে পারবো, ঠিক আছে। তো মরিচিকা, মরিচিকা তার মানে কি, ম রয়কারি সয়কার চিক আগার কা, মরিচিকা। আইনজীবী তার মানে আইন বরিকার যে কাজি বৈকার বি, আইনজীবী, ঠিক আছে, এটা এই জিনিসটা হবে আইনজীবী। 15 জন কারা জয়েন হচ্ছে, খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আইনজীবী এটা এভাবে হবে। তো এই জিনিসগুলো খুব সহজে পড়লে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো একটু প্র্যাকটিস, ইউ নিড মোর প্র্যাকটিস, ইউ নিড মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, ওকে। আচ্ছা, তো এবার হচ্ছে প্র্যাকটিস ছাড়া না হলে বাংলা ব্যাকরণের জিনিসগুলো পারা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে যে দেখো আমরা হচ্ছে পদ প্রকরণ করেছি, কত প্রকার পদ হচ্ছে আমাদের 5 প্রকার, বিশেষ্য, বিশেষ্য সর্বনাম, হ্যাঁ, ক্রিয়া, অব্যয়, এগুলো আমরা পড়েছি একদম মানে ঠাড়া মুখস্থ বলতে পারি, ঠিক আছে। তো 12 জন আমরা কি পদ সম্পর্কে জানি। আচ্ছা, তো এখানে বলছে বিশেষ্য পদ কাকে বলে, ঠিক আছে, বিশেষ্য পদ কাকে বলে এবং বিশেষ্য পদের হচ্ছে শ্রেণী বিভাগটা আমাদের আলোচনা করতে বলছে, ঠিক আছে। এবং বলছে যে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আসো আগে হচ্ছে আমরা পদ প্রকরণ করব। 15 জন কারা জয়েন হয়েছে, খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করব, ঠিক আছে। আসো আমরা পদের এবং পদের জিনিসগুলো কিন্তু খুব সোজা এবং পদের নিয়ে চিন্তা করার দরকার নেই। পদ হচ্ছে আমাদের সব সময় আসবে, ঠিক আছে। যেমন শব্দ পদ এই অধ্যায়টাতে আছে, যেমন 118 নম্বর পৃষ্ঠায় যদি আমি যাই, কারা জয়েন হয়েছি প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবো চ্যানেলটা, প্লিজ কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবো আমরা চ্যানেলটা, আমি কিছু মজা কিছু শিখতেছি, ঠিক আছে। তো দেখো শব্দ পদের মধ্যে ধরো আমাদের বিশেষ্যের কথা বলা হয়েছে। বিশেষ্য কিন্তু খুব সোজা একটা জিনিস। বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, ঠিক আছে। বিশেষণের যদি সংজ্ঞাত্ব আমি বলি যে মনে করো কি, ঠিক আছে, যে কোনো ব্যক্তি কিংবা হচ্ছে তোমার স্থান, দ্রব্য সামগ্রী, গুণ বা অবস্থার নাম বিশেষ্য শব্দ শ্রেণীর মধ্যে পড়ে, ঠিক আছে। যেমন নজরুল, ঢাকা, বাঘ, সুন্দরবন, দয়া, হাসি। এক কথায় আমরা বলতে পারি যে আমাদের এটি ইম্পর্টেন্ট, আমি একটু সাইন আউট করে নিই। এখানে বলেছে যে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, কাজের আবেগ, অনুভূতির নামই বিশেষ্য। তাহলে আমরা বিশেষ্য কাকে বলছি, যে যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল এবং হচ্ছে কাজের নাম, আবেগ, অনুভূতিটাকে বিশেষ্য বলতেছি। তো বিশেষ্য পদের শ্রেণী বিভাগ নিয়ে আমাদের আলোচনা করতে বলছে, ঠিক আছে। তো বিশেষ্য পদের এটা যেহেতু 5 নম্বরে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা 5 নম্বরের উত্তরে শুধু সংজ্ঞাবাচক বিশেষ্যটা এবং হচ্ছে সাধারণ হচ্ছে বিশেষ্য বলতে পারি, ঠিক আছে। এতটুকু আমি একটা স্টার মার্ক দিয়ে রাখলাম, এতটুকু বলতে পারি। তো বিশেষ্যকে হচ্ছে নানা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে। 8 জন কারাচি, খুব দ্রুত সাবস্ক্রাইব করব। বিশেষ্যকে কি করতে পারি, যে আমরা হচ্ছে বিশেষ্যকে হচ্ছে অন্য বিশেষ্য। তো ধরো বিশেষ্য হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। 2 প্রকারের মধ্যে ধরো আমাদের যে সংখ্যাবাচক বিশেষ্যটা রয়েছে, ঠিক আছে। যেমন প্রপার নাউন, কমন নাউন পড়ছে, তারপর হচ্ছে ডেমোস্ট্রিক নাউন, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এগুলো কিন্তু ইংলিশগুলো বাংলাতে আমাদের পড়তে দিতেছে, যে কন্টেন্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্ট, তারপরে আরও হচ্ছে অনেকগুলো আছে, ঠিক আছে। সাধারণ এই যে বলছে বিশেষ্যকে, যেমন ধরো ভুলে